সবাইকে শুভেচ্ছা। কাজী এগ্রো ফার্ম ফেসবুক পেজ থেকে আমি কাজী সজীব বলছি। আজকে চলে এসেছি একটি সিম চাষের জমিতে, যেখানে আগাম সিম চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকালে মেঘাচ্ছন্ন আকাশ, একটি জমিতে চলে এসেছি আমরা। তো এখানে এই সিমগুলো চাষ করা হয়েছে। তো আসলে আমাদের কাজী এগ্রো ফার্ম ফেসবুক পেজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু কৃষি সম্পর্কিত অনেক তথ্য দিয়ে থাকি, অনেক প্রতিবেদন তৈরি করে থাকি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে পরন্ত বিকালে একটি জমিতে এসেছি। এখন আগাম যে সিম চাষ, সেই সিম চাষ সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে একটি সিমের চাষের জমি সরাসরি দেখানোর জন্য, এবং পরবর্তী সময়ে আমরা এই সিম চাষের সম্পর্কিত একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব, যেখানে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কাজী এগ্রো ফার্মে প্রচার করা হবে। তো যেই কথাটা বলছিলাম, যা জয়েন হচ্ছেন, যদি কেউ আগ্রহী থাকেন আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন মানুষকে দেখানোর জন্য। আসলে সিমের আগাম চাষ কিন্তু অনেক লাভজনক একটি চাষ। আমরা জানি যে সিম সাধারণত রবি শস্যের মানে শীতকালীন একটি ফসল, কিন্তু বর্তমানে যদি যারা আগাম চাষ করে থাকেন তাহলে কিন্তু এখন বাজার মূল্য অনেক বেশি, পাইকারি মূল্য হয়ে থাকে 100 টাকা বা 100 টাকার উপরে। তো সেক্ষেত্রে চাষিরা খুব লাভবান হয় যখন এই আগাম সিম চাষ করে থাকে। আর সেজন্য আসলে এই অনেক চাষিরা আগ্রহী দেখায়, তারা এই সিমগুলো চাষ করে। তো আসলে আমরা এই ইনফরমেশন কালেকশন করছি। আমরা কিছুদিনের ভিতরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। যে আবাদি জমিগুলো রয়েছে, সে আবাদি জমিতে এখনও তারা এই সিমের বা বিভিন্ন ফসলে তারা কিন্তু এখনও ওইভাবে যে প্রাকৃতিক সারগুলো ব্যবহারে আগ্রহী হচ্ছে না। যদি তারা এই প্রাকৃতিক সারগুলো ব্যবহার করতো, তাদের আরও অতিরিক্ত তাদের একটা সুবিধা থাকতো। তারা এখনও সেই রাসায়নিক সারেই নির্ভর রয়েছে। এখনও তারা জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, যেগুলো ইউরিয়া, ফসফেট, টিএসপি, এমওপি যে সারগুলো রয়েছে, সেগুলো তারা বেশি ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে যদি তারা জমিতে প্রাকৃতিক যে সারগুলো রয়েছে, ভার্মি কম্পোস্ট, জৈব সার এগুলো বা গোবর সার, এগুলো যদি তারা প্রথম অবস্থায় 1 বিঘা জমিতে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আসলে তাদের রাসায়নিক সারের ব্যবহারটা অনেকাংশ কমে আসবে এবং তাদের উৎপাদন খরচটা আরও কম হবে। তবে সিম চাষ সম্পর্কে আমি যতটুকু জানি, সিম চাষে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করা লাগে। খুবই একটি প্রাকৃতিক পরিবেশে ভালো লাগছে। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করতে পারেন। আর যে বিষয়টা বলে রাখছি, যে আমাদের কাজী এগ্রো ফার্মে কিন্তু নিয়মিত কার্যক্রম আমরা চালু করেছি। আমাদের সারের ডেলিভারি শুরু হবে আগামী শনিবার, মানে আগামীকাল থেকে। আমাদের যে সকল অর্ডারগুলো পেন্ডিং ছিল, সেই সকল অর্ডারগুলো কিন্তু আমরা আগামীকাল বুকিং দেবো। তো এই সিম কিন্তু আপনারা যারা চাষ করেন, তারা কিন্তু আগাম চাষ করে লাভবান হতে পারেন। এই দুইটি জমি মাঝখানে দুই সাইডে পাট চাষ করা হয়েছে, সাইডে এবং ওই সাইডে মাঝখানে সিমের চাষ করা হয়েছে, এবং এগুলো আগাম সিমের চাষ। আমরা জানি যে শীতকালে সাধারণত সিমগুলো বাজারে পাওয়া যায়, কিন্তু বর্তমানে অধিক পরিমাণ দাম থাকার কারণে কিন্তু চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে। আমরা যতটুকু জেনেছি, যে আপনি দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফলনটা কিন্তু এখন মাত্র আসা শুরু হয়েছে। আপনারা দেখেন যে ছোট ছোট কিছু ফলন এসেছে, এই যে অল্প ছোট ছোট, এগুলো আসলে এখন বর্তমান সময়ে আমি যতটুকু জেনেছি, কৃষকরা প্রতিদিন 2 থেকে 3, 4, 5 কেজি করে পাচ্ছে। তো সেগুলো তারা 1 থেকে 150 টাকা মূল্যে পাইকারি বিক্রি করছে প্রতি কেজি।
সেটা খুচরা মূল্যে যখন খুচরাতে কিনতে গেলে অনেক হয়ে যাবে। আর এই অতিরিক্ত চাষ হওয়ার, অতিরিক্ত দাম পাওয়ার কারণে সাধারণত কৃষকরা এই সিমগুলো চাষ করে থাকে। খুবই সুন্দর একটি পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, খেজুর গাছ, একজন জমিতে ঘাস কাটছেন। তো আজকে এতটুকুই। আর আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি যখন আমরা করব তখন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং কাজী এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসলে দেখতে খুব ভালো লাগছে, আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর, চমৎকার। এখন কিন্তু আসলে সিমের সময় না, আপনারা বাজারে সচরাচর এখন সিম পাবেন না। সিম একটি আসলে শীতকালীন সবজি, খুবই পুষ্টি সমৃদ্ধ। এখন যখন নতুন কোনো সবজি বাজারে আসে তখন কিন্তু খুব ভালো লাগে, যখন এই সিমের তরকারি রান্না করা হয় তখন কিন্তু খুব ভালো লাগে। তো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবেন চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য।